বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা এটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। এখান থেকে পাত্রপাত্রীর সন্ধান নিয়ে আপনারা বিবাহর ব্যবস্থা করে নিতে পারেন। আমাদের কাছে অসংখ্য ছেলে এবং মেয়ে দেশে বিদেশে রেডি আছে। আপনারা যারাই আসতে চাচ্ছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে ইনশাল্লাহ চলে আসবেন। আপনাদের আশা রাখি ইনশাল্লাহ মিলবেই, এতটুকু বলতে পারি। তো আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোডে ৮ নম্বর হাউস। আর অফিসের যে মোবাইলগুলি আমরা অফিসিয়ালভাবে আমরা রিসিভ করি, যদি কোনো তথ্য জানতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আর অফিসিয়াল নাম্বার 01711860261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পাত্রপাত্রীর জন্য আমাদের এখানে মেম্বার হবেন ইনশাল্লাহ। আপনারা নিবিড়ভাবে এটা সেবাটা পেয়ে যাবেন। এটার জন্য কোনো এত অস্থিরতা হতে হবে না, ধৈর্যহারা হতে হবে না। আপনাদের যখনই আমাদের মেম্বার হয়ে যান, আমাদের কম্পিউটারে এটা এন্ট্রি হয়ে যায়। এটা কিন্তু যতক্ষণ আপনার পছন্দ না হবে ততক্ষণ কিন্তু আমরা ইমেলে হোয়াটসঅ্যাপে পাঠাইতে থাকবো। অবশ্যই আপনাদের অন্য কোথাও যদি বিয়ে হয়ে যায় আমাদেরকে জানিয়ে দিবেন, তা না হলে আমরা কিন্তু 1 বছর পর্যন্ত এটা নিয়ে আমরা কাজ করি। তাই আপনাদেরও একটু মেন্টালিটি থাকতে হবে, আমরা যাতে কারো কাছে কোনো ফলসে না পড়ি যে আপনাদের একটা বায়োডাটা আমরা পাঠালাম বাট ওদের বিয়ে হয়ে গেছে। আপনি শুনলে তখন মনে করবেন যে এটা কিন্তু সব দোষ কিন্তু মিডিয়ার হয়ে যায়, তো অথচ আমরা কিন্তু জানিও না আপনাদের যে বিয়ে হয়ে গেছে। তো এই ব্যাপারগুলি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ। এই মুহূর্তে আসলে এক বোন আমার অফিসেই বসা, তো এই বোনটার মেয়ে হচ্ছে চায়নাতে, ও মাস্টার্স করতে গেছে। 99-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 6, অপূর্ব সুন্দরী, এক ভাই এক বোন ওরা। তো এই আপা মেয়ের মা বলছে যে আপা এমন ছেলে হতে পারে যদি দেশে থেকে সে বিদেশে চায়নাতে, তাহলে আমিও তাকে হেল্প করতে পারি পাঠানোর জন্য। তো অনেকে আছে চায়না যদি পছন্দ করে, এরকম অনেক পাত্র আছে মাস্টার্স করা, BBA করা, ইঞ্জিনিয়ার, ডাক্তার কিন্তু আমি চায়নাতে অনেকগুলির কাজ করেছি, অনেক ভালো অবস্থা নিয়ে আছে তারা। তো এই বোনটার জন্য, তার মেয়ের জন্য আসছে, আল্লাহ যাতে তার আশা পূর্ণ করে। আরেকটা ভাই উনি হচ্ছে সরকারি জব করে, ওনার মেয়ে ডেট অফ বার্থ 96, হাইট 5 ফিট 3, উজ্জ্বল শ্যামলার মধ্যে, খুবই সুন্দর এবং খুবই মেধাবী। সে BCS এ, সে খাদ্য মন্ত্রণালয়ে আছে। সে BCS দিয়ে হয়েছে এবং এত মানে এই টাইপের মেয়েদের বিয়ে করলে তো আলহামদুলিল্লাহ। মানে সে বলছে যে এমন ছেলে চায়, সে হয়তো সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, দুজনে মিলে জব করলো আর সে নিজস্ব কোয়ার্টার পায় এবং অনেক দামি গাড়ি টাড়ি পায়। তো এগুলি কিন্তু ছেলেদেরকে আমরা যখন BCS পাত্র খুঁজি তখন মেয়েটা কিন্তু এগুলি সব ক্যারি করে। আবার মেয়েদের যখন আমরা এটা বিয়ে হয় তাহলে কিন্তু এই মেয়ের সমস্ত সুযোগ সুবিধা কিন্তু তার পার্টনার পায়, তার স্বামী পায়। তো এই আমার এই চাকরিজীবী মেয়ের জন্য আমি আশা রাখি, অনেক ভাইরা আছে তারা চাকরিজীবী মেয়ে খুঁজছে, সরকারি চাকরিজীবী। অবশ্য মেয়েরাই বেশি বলে সরকারি, ছেলেরা এখনো বলে না কেউ যে সরকারি চাকরিজীবী মেয়ে চাই। তারপরেও যদি অনেকের মনে থাকে বা আমার এই ভিডিওটা চোখে পড়ে, হয়তো যদি আল্লাহর হুকুম থাকলে হয়ে যেতে পারে। সরকারি চাকরিজীবী বেশ কয়েকটা মেয়ে আসছে। আরেকটা মেয়ে BCS, সে ফরেস্ট অফিসার। ওর অবশ্য 93-তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4, দেখতে সুন্দর, নামাজি, ভদ্র। আসলে আল্লাহই মনে তাদেরকে সেইভাবেই, মানে তা এই যে সরকারি চাকরিজীবী যেই মেয়েগুলি আসতেছে ওরা দেখলাম যে মানে ওরা হয়তো কাজ করবে, হাজবেন্ড থাকবে, সংসার করবে, এরকম একটা মেন্টালিটি। তো ভালোই হয় মনে হয়। আরেকটা ভাই, ওনার বোন হচ্ছে সমাজসেবা অধিদপ্তরে আছে, ওর বয়স 35, অবিবাহিত, দেখতেও সুন্দর আছে, মোটামুটি একদম অপূর্ব সুন্দরী না। ওর ভাই বলছে যে আপা আমার একটা ছেলে দেন, যে ঠিক আছে তার হয়তো চাকরি মোটামুটি বা ঢাকায় বাড়িতে এনে আমরা তাদেরকে হেল্প করব। এই
হ্যাঁ, এটাই তো বললো। ঠিক আছে, ঠিক আছে। তো একটা এর জন্য তাছাড়াও আমাদের কাছে কিন্তু একটা ডাক্তার মেয়ে আসছে, সেও বিসিএস দেওয়া। ওর বয়স হয়ে গেছে 40। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। ওর 40-40-এর মধ্যে আরেকটাও বোন আসছে, ও অবিবাহিত, ও অবশ্য অনেক বড় স্পেশালিস্ট ডাক্তার, অবিবাহিত, ওরও বয়স হয়ে গেছে 40। তো ওর জন্য একটা ছেলে চাচ্ছে। তারপর আরেক বোন, সে হচ্ছে বিচারপতি, তার নাম, তারও বয়স 45-এর মতো। তার জন্য একটা ছেলে চাচ্ছে। আসলে দেখে দেখে বলছি, আজকাল চশমাটা রেখে আসছে, এর জন্য একটুখানি ইয়ে হচ্ছে। তাছাড়া বিধবা, ব্যাংকার, অসংখ্য পাত্রী আসছে। আমি আবারও আসবো আপনাদের মাঝে, আল্লাহ নামে কাজ শুরু করলাম আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে। আপনারা ইনশাল্লাহ আসবেন আমাদের অফিসে সব সময়। আপনাদের জন্য আমাদের অফিস খোলাই থাকে। আমার আরেক বোন ফোন করেছে, দেখি কি বলে ওনার ছেলের জন্য। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপা, বলেন তো ছেলের জন্য কত বয়সের মধ্যে মেয়ে হলে আপনার জন্য ভালো হয়? তাহলে আমি সেইভাবে। 30-এর মধ্যে। আর এমনি ছেলের বয়স কত? সুন্দর ফসল। 38। আচ্ছা আচ্ছা, তাহলে আমি ঠিক আছে, আমি আমি এখনই পাঠাচ্ছি আপনাকে এই টাইপের কিছু। ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, দোয়া করেন আপা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, দোয়া করেন। ঠিক আছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই ওনার ছেলে হচ্ছে পিএইচডি করা, আমেরিকা থাকে, শুনলেনই তো। নামমাত্র একটা ডিভোর্স আছে, ওনার ছেলের জন্য চাচ্ছে। তো আরেক বোনও ফোন দিছে, ওনার মেয়ে হচ্ছে ডাক্তার, বাংলাদেশ মেডিকেল থেকে পাশ করা, 5 ফিট 4 লম্বা, অনেক সুন্দরী মেয়ে। বনানীতে ওদের বাড়ি আছে। একটু দেখে দেখে বলছি আর কি ওর জন্য। ঠিক আছে, এখন আর ফোনটা ধরলাম না, আমার আপনজনের মাঝে আমি ছড়িয়ে দিলাম আজকের সুখবরের বার্তাগুলি, কার কার মিলে আপনারা আসবেন। আমাদের এই প্রতিষ্ঠানটা এমন একটা প্রতিষ্ঠান, এখানে আপনাদের মানে নিশ্চিন্ত মনে ইনশাল্লাহ আসতে পারেন। আমাদের এখানে সন্ধান নিয়ে আপনাদের বিবাহ ব্যবস্থা হলে আলহামদুলিল্লাহ ভালোই হবে। আমি আমার জায়গা থেকে সততা, মেধা, পরিশ্রম দিয়ে কাজ করি, এবং আমিও চাই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কল্যাণে এবং প্রত্যেকটা মানুষের সততা নিয়ে তার প্রফেশন, তার যেই পেশে আছে সে সততার সহিত কাজ করে ইনশাল্লাহ মানুষ উপকৃত হবেই। আর প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আপনাদের অনুভব করতে হবে আমাদের এগিয়ে চলা মানে আমাদের একমাত্র হচ্ছে আমাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে এগিয়ে যেতে পারবো, অন্য কোনো ওয়েতে নয়। তাই সবসময় সতর্ক থাকতে হবে, খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে, যেটা গুনাহ হবে সে কাজ থেকে দূরে থাকতে হবে, মানুষের কল্যাণই সকল শান্তি, এটা মনে রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে। আসসালামু আলাইকুম।